আসলে বিপদ যখন আসে একেবারে চারিদিক থেকে একসাথেই আসে। এই যে এরকম বন্যা পরিস্থিতিতে কারো মনে ভালো নেই, তার মধ্যে আমার আপনজন সবাই তো গ্রামে, যেহেতু আমি নোয়াখালীর বউ, নোয়াখালীর মেয়ে, তার মধ্যে আমার ফ্যামিলিতেও সমস্যার শেষ নেই। অনেক বিপদ কেটে যাচ্ছে, সব কিছু মিলে একেবারে ভালো ছিলাম না কয়েকদিন। মনে হচ্ছে বেশ কয়েকদিন পর বেলকনিতে আসলাম, কারণ এতটাই মন খারাপ আর ব্যস্ত ছিলাম, গাছগুলোর দিকেও তাকাতে পারিনি। এসে দেখলাম অনেক গাছ শুকিয়ে গেছে, একটু গাছে পানি দিয়ে যত্ন করে নিচ্ছি। আর ভাবছি একদিকে মানুষ মরে যাচ্ছে পানিতে, আর এদিক দিয়ে আমার গাছ মরে যাচ্ছে পানির অভাবে। আসলে ব্যাপারটা একটু অন্যরকম লাগলো। আসলে ঢাকাতে সেইভাবে বৃষ্টি হয়নি, অল্প হলেও বেলকনির সব গাছে ভালো করে পানি লাগে না। এই তো গাছগুলোর একটু যত্ন করে নিচ্ছি আর একটু পানিও দিয়েছি। আসলে দেশের এই পরিস্থিতি এমনিই ভালো নেই, আপনজনরা ভালো নেই, তার মধ্যে আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ ছিল। বেশ অনেকবার ওকে ডাক্তার দেখানো হয়েছে, অনেক টেস্ট করানো হয়েছে, এখন আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে আছে। আর এটা ছিল গতকালকে, হাজব্যান্ড বাজারে গিয়েছে, আর সে যখনই বাজারে যায় আমি চেষ্টা করি একটু আগে কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য, কারণ আমি যেহেতু একা হাতে সব কাজ করে থাকি, বাজার আনলে দেখা গেছে রান্নাবান্না ব্যস্ত হয়ে যায়, এই কাজগুলো আর করতে পারি না। সেজন্য দুটো বেডরুম মানে পুরো বাসাটা একটু গুছিয়ে নিচ্ছি। এই যে আমার মেয়ের বেডরুমের বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, আর এখন চলে যাচ্ছি অন্য রুমে। বেশ কয়েকদিন বাসাটা অনেক অগোছালো ছিল, যেহেতু আমি অনেকবার ডাক্তারের কাছে গিয়েছি, একেবারে সময় দিতে পারিনি, সেজন্য একটু সময় নিয়ে পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি। আসলে একা সংসারে একা হাতে কাজ করলে এভাবে একটু ম্যানেজ করে কাজ করতে হয়। আর এখানে দেখুন আমার মেয়ের শরীর একটু ভালো ছিল, স্কুল থেকে এসে এখানে দুটো কাচের বয়ম আর্ট করা ছিল, সেগুলো রেখে দিচ্ছি। তবে এগুলো ওর হোমওয়ার্ক ছিল, সেজন্য করা হয়েছে। কিভাবে ড্রয়িং করলো সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তবে এগুলো যেহেতু ছবি আঁকা, আমি এখানে রাখবো না, ছবির কোনো জিনিস আমি চেষ্টা করি বাসায় না রাখার জন্য, তবে অল্প সময়ের জন্য একটু রেখে দিয়েছি। আর এখন আমার বেডরুমটা গুছিয়ে বেলকনিতে গিয়েছি। অনেক দিন রোদ ছিল না, হালকা পাতলা বৃষ্টি, কাপড় চোপড় একেবারেই শুকাচ্ছে না, সবগুলো একটু নেড়ে চেড়ে ঠিক করে দিয়ে তারপর চলে যাচ্ছি এখন ডাইনিং টেবিলটা গোছানোর জন্য। ডাইনিং টেবিলে অনেক বেশি ময়লা হয়ে আছে, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না। একেবারে ভালো করে আমি প্রথমে স্প্রে করে রেখে দিয়েছি, এখন একটু ক্লিন করে নিচ্ছি। অনেক দিন পর মনে হচ্ছে বাসাটা একটু ক্লিন করছি বা গুছিয়ে নিচ্ছি, নিজের কাছেও একটু শান্তি লাগছে। আর এভাবে হাজব্যান্ড বাজারে গেলে আমি পুরো বাসাটা গুছিয়ে নেই। কি বাজার আনলো, কি রান্না করলাম সেটা না হয় নেক্সট ব্লগে শেয়ার করব। আর এই যে এটা ছিল আগের দিন আমার মেয়ে এগুলো ড্রয়িং করছিল, এটা স্কুলের হোমওয়ার্ক ছিল, তখনও ওর গায়ে হালকা হালকা জ্বর ছিল, যেহেতু স্কুলের কাজ করতেই তো হবে তাই একটু করে নিচ্ছে। তবে ও বলছিল অসুস্থ না থাকলে আরও ভালো করে করতে পারতো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।